হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আলু ভাজার রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। এখন আলুটা আমি কুচি কুচি করে কেটে নিব। আলু আমি কেটে নিয়েছি, এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব একটি তেজপাতা ও 3টি গোটা শুকনো মরিচ, হাফ চা চামচ দিয়ে দিব কালো জিরে, 1 চিমটি দিয়ে দেব হিং, হাফ চা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখন সব কিছু আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এখন একটু নেড়ে চেড়ে দিব। এখানে আমি 6টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা বুঝে দেবেন। এখন আরও হাফ চা চামচ পরিমাণে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখন লবণ হলুদ ভালোভাবে আলুর সঙ্গে আমি মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে দিব 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পরে আলুটা কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে আমি ভালোভাবে ভেজে নেব। এভাবে আলু ভাজি করলে গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এখন দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়া ও ভাজা ধনে গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। সব কিছু আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে নেড়ে চেড়ে আমি আলুটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। এভাবে আরও আমি 5-6 মিনিটের মতো আলুটা ভেজে নেব। দেখতে পাচ্ছেন 5-6 মিনিট পরে আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে আলু ভাজিটা করলে খুবই ভালো লাগে। ডাল ভাতের সঙ্গে, শাকের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরে আসবো এক নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।